আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আপনারা রাইট নাও আমাকে দেখতে পাইতেছেন যে আমি একটা ক্যান্ডেলের ট্রেড নিছি অ্যান্ড এই ট্রেডটা আমি হচ্ছে ক্যান্ডেলের একেবারে মাঝখান থেকে নিছি। বাট এটা আমার ভুলে ছিল আর কি। আমার এটা ওপেনিং এ নেওয়ার কথা ছিল, বাট আমার এটা মাঝখান থেকে পড়ে গেছে। তবে যাই হোক, আমাদের ইউএসডি পিকেআর যদি আমাদের লস দেয় তাহলে হচ্ছে আমাদের নেক্সট ক্যান্ডেল শিওর শট আসার কথা। অ্যান্ড এটা আমাদের শিওর শটে আসার কথা, এই যে আপের দিকে চলে গেছে। অ্যান্ড আজকে আমার ব্যালেন্স ছিল হচ্ছে $5,000। দেখি আমাদের আগে এই ক্যান্ডেলটা কি করে, 3 2 1 অ্যান্ড প্রফিট। ঠিক আছে, সো আজকে $5,000 ডিপোজিট করছি, এটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টের মধ্যে আমার যদি একটুখানি লিডার বোর্ডটা দেখাই, আমার হচ্ছে এখন $1,600 মতন প্রফিট আছে। And আপনারা যে বলেন লাইভ করি না কেন, লাইভ করি না কেন, দেখেন আমি সাধারণত ক্যামেরার সামনে আসি না, বা আমাকে কখনো শো অফ করতে দেখেন নাই। অ্যান্ড আমি এইভাবে ক্যামেরার সামনে অনেকদিন পর আসছি, যেটা সত্যি কথা। And আমি কিন্তু কোনো সেট আপে আসি নাই, বুঝতে পারছেন? আমার ফর্মাল যে গেঞ্জি আছে, গেঞ্জি পরে কিন্তু আমি লাইভে আসছি। And আমার পিছনের দিকে কেউ মানে খেয়াল করেন না, রুম টুম বুঝতে পারি না। সো প্রথম কথা হচ্ছে, আমাদের কিন্তু অলরেডি কোর্স শেষ। যারা হচ্ছে নতুন বিগিনার, তারা কিভাবে প্রফিট মেক করবেন না করবেন একেবারে ইজিলি আমি এখানে স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। And এই যে ট্রেডটা নিচ্ছে আমি, এই ট্রেডটা লজিকটা আপনাদেরকে আগে বুঝাই। এজ ইউ ক্যান সি, আমাদের শর্ট ব্রেকআউট এখানে হয়ে গেছে। এই যে এইটা দিয়ে হচ্ছে আমাদের কি শর্ট ব্রেকআউট হয়েছে, এখানে রিটেস্ট কমপ্লিট করছে। আমি এখান থেকে হচ্ছে আপের দিকে চলে গেছিলাম, বাট আমি একটু লেট এন্ট্রি করার কারণে মার্কেট আপের দিকে গিয়ে ট্রেড পড়ে গেছে। ঠিক আছে, সো এখানে আমাদের একদিন শর্ট ব্রেকআউট হয়েছে। অ্যান্ড আমার আজকে টার্গেট, দেখেন আমি এখন সেহরির টাইম, এখন হচ্ছে প্রায় 3টা 50-এর আশেপাশে বাজতেছে। হ্যাঁ, 3টা 54 বাজতেছে, আর আমি এখন ট্রেড করতেছি। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন যে আমি আপনাদের জন্য যে লাইভে আসবো বা আপনাদের ট্রেড করাবো, ওরকম ভাই টাইম আসলে ম্যানেজ হয় না, বুঝতে পারছেন? বাট আই ক্যান ট্রাই, বা আই উইল ট্রাই। দেখি, যদি আমার হাতে সময় আসে আমি অবশ্যই আপনাদের জন্য ট্রাই করব। অ্যান্ড আজকে আমার টার্গেট আছে, সেটা হচ্ছে $3,000 হচ্ছে আমার প্রফিট টার্গেট। সো $3,000 টার্গেট রাখার একটা কারণ আছে, আপনাদেরকে বলছিলাম একটা গিভওয়ের কথা। আমাদের যে পাবলিক চ্যানেল আছে, পাবলিক চ্যানেলটা গিভওয়ে আনতেছি। লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ম্যাকাউন্ট কোনো কিছু খোলা লাগবে না, এটা জাস্ট একটা নর্মাল গিভওয়ে। অ্যান্ড এখান থেকে প্রফিট করে আপনাদেরকে গিভওয়েটা দিব। তবে গিভওয়েটা হচ্ছে ঈদের দিন, ঠিক আছে? আজকে হচ্ছে 16 তারিখ, ঈদ সম্ভবত 20 21 তারিখ। আমি ট্রাই করব ঈদের মধ্যে আপনাদেরকে দেওয়ার। এখানে হচ্ছে আমি ডাউনের জন্য যাব। ব্যাপক সাউন্ড আসতেছে। টোটাল আমি $2,000 দিয়ে ডাউনের জন্য যাব। দেখেন এখান থেকে ডাউনে যাওয়ার লজিক একেবারে সিম্পল। দেখা যায় মার্কেট কি করে, এটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে। বাট আমার যে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে একেবারে সিম্পল ছিল। সেটা হচ্ছে এখান থেকে একটা উইক আছে, আবার এটা একটা ফেক ক্যান্ডেল ক্রিয়েট করছে। অ্যান্ড এইখানে আমাদের যে সাপোর্ট লাইনটা আছে, সাপোর্ট লাইনটা ব্রেক করার কথা, বাট আই ডোন্ট নো হোয়াই মার্কেট আপের দিকে যেতেছে। মার্কেটের মধ্যে প্যানিক করা যাবে না, ঠিক আছে? যদি মার্কেট এটা আপের দিকে যায় তাহলে আমার নেক্সট ক্যান্ডেল শিওর শর্ট। অ্যান্ড আমি এই ব্যালেন্সটা পুরোপুরি ভাবে রিস্ক নিতেছি। লস গেলে যাক, ওটা ওটা নিয়ে সমস্যা নেই, আমি হচ্ছে আবার রিকভারি করতে পারবো। অ্যান্ড আমার কিন্তু এটা কিন্তু প্রফিটের ব্যালেন্স, আমি আবারও বলি এটা কিন্তু আমার প্রফিটের ব্যালেন্স। আমি আপনাদেরকে নিয়ে যে ক্লাস থেকে শুরু করে প্রায় 10 12টা ক্লাস, সরি 7 8টা ক্লাস করেছি। অ্যান্ড এগুলো যেগুলো দেখেছি এগুলোর মধ্যে হচ্ছে আমি প্রায় 5 না জন্য $4,000 থেকে $12,000 পর্যন্ত গেছি। ঠিক আছে, সো নেক্সট ক্যান্ডেল আমার হচ্ছে ফুল 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 শিওর শট হওয়ার কথা। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এই যে আগের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল একটা ব্রেকআউট। ঠিক আছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয় নাই। কেন হয়নি আই ডোন্ট নো, মেবি। বাট 77%, আমি একটু আগে দেখলাম 87% সম্ভবত, এখন এখানে 77% এসে উঠছে। মার্কেট কি পরিমাণে যে আপ ডাউন করে পার্সেন্টেজ বাই পে আউট। যাই হোক, আমাদের এই ক্যান্ডেলটা যারা আসলে ক্লাসগুলো করবেন, একটা সময় আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কখন হচ্ছে ব্রেকআউট করতে যাইতেছে। সো মার্কেট এখানে ব্রেকআউট করতে যায়ও ব্রেকআউট করেনি শুধুমাত্র ট্রাপের কারণে। আপনারা যারা আছেন তারা হচ্ছে ট্রাপের কারণে এখানে ব্রেকআউট করেন। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করেন তারা এখানে অবশ্যই আপনারা ডাউনের জন্য ট্রেড করবেন, ওইখানে আপনারা ট্রাপ হবেন। দ্যাটস আমি এখানে ছাপের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি, অ্যান্ড এটা আমার ইনশাল্লাহ ডিপ প্রফিট আসবে। অ্যান্ড 5 4 3 2 1 অ্যান্ড আমার প্রফিট। বুঝলাম না যে এখানে ব্রেকআউট আসবে, ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট হয়ে গেছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার প্রফিট ডান। আমি ট্রেড খুবই কম করছি আজকে, মাত্র 2টা ট্রেড করছি, মানে 2 জায়গায় ট্রেড করছি, মাল্টিপল ট্রেড করছি। আমার স্ট্র্যাটেজিতে আমি সবসময় অটুট থাকি। তবে এই যে ব্রেকআউট কখন আসবে এই জিনিসটা আমি আপনাকে এখন বুঝাতে পারবো, বলতে বুঝাতে পারবো, তবে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, এই জিনিসটা আপনি ফুল ক্লাস করেন, ইজিলি বুঝতে পারবেন। একটা জিনিস মার্কেট মনে করেন, আহ,
আচ্ছা, আপনাদেরকে একটা শর্ট জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে কিভাবে ব্রেকআউট হবে, এটা বুঝবেন কিভাবে দেখেন। মার্কেট যখন র্যালি ক্রিয়েট করে আপের দিকে যায়, সরি, ডিলেট, মার্কেট মনে করেন র্যালি র্যালি ক্রিয়েট করে আপের দিকে যেতেছে, এরকম এরকম ক্রিয়েট করে, এরকম এরকম ক্রিয়েট করে 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 এখানে আইসা এগেন মুভ, ঠিক আছে, মুভ দেওয়ার পরে এরকম 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 করতে করতে দেখা যাবে যে এরকম ডাউনে এসে এগেন মুভ দেয়। সো এইসব যখনই দেখবেন যেটা আপ ট্রেন্ড হয়ে গেছে, তখন ডাউনে বা সাপোর্ট রেজিস্ট্যান্সে মানে ট্রেড নেওয়ার ট্রাই করবেন না। এটা একটা ফাঁদের মধ্যে পড়তে পারেন বা স্ক্যামের মধ্যে পড়তে পারেন। ঠিক আছে? এগুলোর মধ্যে ট্রেড নিলে আপনি লস করবেন। কেননা ওইখানে মার্কেট একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো মার্কেট এরকম করে যাওয়ার পরে, ঠিক আছে? এরকম করে যাওয়ার পরে এগেইন মার্কেটটা এখানে টাচ করে, মাল্টিপল টাইম এখানে টাচ করে, ওই মার্কেটটার চান্স থাকে ওটা ব্রেকআউট করার। ওই মার্কেটের কি চান্স এখান থেকে ব্রেকআউট করার, আপের দিকে ডিরেক্ট চলে যায় আপের দিকে। এই লাইনটাকে ব্রেক করে দেয়। ঠিক আছে? এই লাইনটাকেও ব্রেক করে দিবে, বাট যেদিকে যায় আরকি। আপের দিকে গেলে আপের দিকে ব্রেক করবে, ডাউনের দিকে ডাউনে গেলে ব্রেক করবে আরকি। আমি একটা শর্ট ভিডিও মেক করলাম আপনাদের জন্য যে আমি আমার প্রফিট টার্গেটটাকে কেমনে সেট করি। তবে আজকে রিস্ক নিয়ে নিছিলাম। আমি তো শিওর শটে ট্রেড নিছি। এটাও আপনার বোঝা লাগবে। ফাও জায়গায় তো রিস্ক না লাভ নেই। ব্যালেন্স তো খালি হয়ে যাবে। সো ট্রেড নিছিলাম ২-৩ টা। প্রত্যেকটা আমার প্রফিট। লিডার বোর্ডে কি না, লিডার বোর্ডে জানি দেখি। লিডার বোর্ডে আমি কালকে অথবা পরশু অথবা এর পরের দিন যেতে পারি। আপনাদেরকে নিয়ে যাব। ঠিক আছে? আমি লাইভ ট্রেড মানে এরকম ট্রেড করে দেখাবো আমি কিভাবে লিডার বোর্ডে যেতেছি, কয়টা ট্রেড করে যেতেছি। আমি পার্সোনাল লাইফে খুবই কম ট্রেড করি। এই যে রাত ৪টার সময় আমি ট্রেড করতে বসছি। আপনি বুঝতেছেন আমি সারাদিনে ধরিনি চার্ট। মাত্র আসছে, মাত্র ট্রেড করছি, শেষ, বের হয়ে যাবো এখন। দ্যাটস ইট। আমার এই ব্যালেন্স আমি উইথড্র দিতেছি না। একসাথে হচ্ছে উইথড্র দিব যেদিন লিডার বোর্ডে যাবো সেদিন। আপনারা দেখবেন সবকিছুই। সো ভালো থাকবেন সবাই। আমি হচ্ছে একটা রিফ্রেশ করে দেখাই দিই, আবার অনেকে ভাববেন কোড। সো রিফ্রেশ করে দেখাই দিলাম। এখানে কতবার রিফ্রেশ করবো সেটা হচ্ছে বললেন। সো ডান এভরিথিং, দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।